এর আগে দেখছেন সোমরা আনন্দময়ী মন্দির। চলতে চলতে পথ চলা, ডান দিকে আম বাগানের সারি, বহু পুরনো আম গাছ, বোঝাই যাচ্ছে এটা বহু আগের। এই দেখতে পাচ্ছেন একটু জমিদার বাড়ির অংশ, ওই দেখুন দূরে সোমরা বাজার আনন্দময়ী মন্দির, কত বড় পুকুর দিঘি আর কি। তো আনন্দময়ী মন্দির কথিত আছে যে এই মন্দিরের অনুকরণেই তৈরি করেছিল রানী রাসমণি। দেখুন, আমরা সামনে গিয়ে দেখলাম বহু বড় বড় মাছ এই দিঘিতে ঘুরে বেড়াচ্ছে। এখানকার অফুরন্ত শোভা আমাদের আটকে দিয়েছিল। ছবি তুলব কি, সাধারণ দৃশ্য দেখে অসাধারণের কথা মনে পড়ছে, তার সাথে আমার মেঘ। এই রাজবাড়ি দেখছেন না, এটা ভগ্নাবশেষ। এটা বিখ্যাত মিত্র মুস্তাফি আর কি, তাদেরই রাজবাড়ি 300 বছরের পুরনো, এখন ভগ্নাবশেষে পরিণত হয়েছে। রক্ষণাবেক্ষণের দায়িত্ব নেই, গভর্নমেন্ট এটাকে টেক ওভার করেনি। এখনও পুজোর সময় ওনারা আসেন, দরজা খুলে দেন সাধারণের জন্য, তাই 4 দিন সবাই মিলে দেখতে পারে, আনন্দ করে খাওয়া হয়। এই দেখছেন, এই মৃণাল সেন, বিখ্যাত চিত্র পরিচালক, এখানেই উনি আকালের সন্ধানের ছবিটার শুটিং করেছিলেন। মানে বুঝতে পারছেন যে মানে কতটা অথেন্টিক জায়গাটা। এই সেই লোহার বিমের ওপর এই বাড়িগুলো, একটা রথও রয়েছে ওখানে। ভগ্নাবশেষে মনে হয় যেন মাথার ওপর বিমগুলো পড়বে, কিন্তু না, দেখছি ইটগুলো কেমন খাঁজ, তার উপর আমার গাছ হয়েছে। এই চলে আসলাম আবার মন্দিরে, এটা আনন্দময়ী মায়ের মন্দির। এই আনন্দময়ী মায়ের মন্দিরের একটা অদ্ভুত ব্যাপার হচ্ছে যে ডান দিকে দেখছেন 6টা আরও মন্দির আছে, ওই যে আবার বাঁদিকে 6টা মন্দির আছে। কিন্তু এই প্রথম ডান দিকের যে মন্দিরটা, এটা গণেশের, আর বাঁদিকের যে মন্দিরটা সেটা আবার জগন্নাথের। তো আজ এই পর্যন্ত থাক।